নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশ করলাম। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে ছিলেন, আর ইমরান বিন হুসাইন এখানে অতিরিক্ত আসলো, আগের হাদিসটা ছোট্ট ছিল। ও আকাল তো না কাতিবিল বাবা, আমার উষ্টিটাকে দরজার পাশে বেঁধে দিলাম, দরজার বাইরে বেঁধে দিলাম, মসজিদ নবী দরজার বাইরে। ফাতাহু নাস মিন বানি তামিম, বানু তামিমের কয়েকজন লোক আসলো। তারপরে নবী সাল্লাল্লাহু তাদেরকে বলে ইকবালুল বুশরা ইয়া বনি তামিম, হে বনি তামিম, হে তামিম বংশের লোকেরা, তোমরা সুসংবাদ গ্রহণ করো। বানু তামিম লোকেরা বসবাস করতো রিয়াজ থেকে আপনার মাজমা জুলফি যেতে, এই এলাকাগুলিতে। কথা বোঝা গেছে না? এদের এলাকা ছিল এই এলাকা, এখানে বসবাস করতো প্রাচীন যুগে। এখন তো গোটা সৌদি আরবে ছড়িয়ে গেছে। হ্যাঁ, তামিমি, আপনার শুধু তামিমি সুপার মার্কেটই জানছেন দেন, কিন্তু তামিমি একটা বিশাল একটা বংশ আরবদের, ওই 1400 বছর আগে থেকে বনু তামিম, জি, প্রাচীন বংশ। তো তারাকে যখন সুসংবাদ দিল তখন কালু, তারা বলে কাদ বাশার তানা ফাতে না, যখন সুসংবাদ দিলেন তো আমাদের কিছু দেন, আমরা তো কিছু এসছি, আশা করে এসছি কিছু দান সাদকার জন্য, সাদকা টাদকা কিছু পাবো, গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুখী হবে একটু আর্থিক দিক থেকে। একবার না মাররাত, দুইবার করে ওই কথা বলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সুসংবাদ গ্রহণ করো, তো বলা উচিত যে সুসংবাদ গ্রহণ করলাম ইয়া রাসূলুল্লাহ, ঠিক না? তা না করে যখন সুসংবাদ দিলেন তো আমাদের কিছু দেন, সুসংবাদ দিলেন তো কিছু দেন, তাহলে আমাদেরকে এই চাওয়া শুরু করেছে। সুম্মা দাখালা আলাইহি নাসু মিনাল ইয়ামান, তারপরে কয়েকজন ইয়ামান থেকে চলে এসেছে কিছুক্ষণের মধ্যেই। ফাকাল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকবালুল বুশরা ইয়া আহলাল ইয়ামান, হে ইয়ামানবাসী তোমরা সুসংবাদ গ্রহণ করো। ইন লাম ইয়াকবালহা বানু তামিম, যেখানে বানু তামিম লোকেরা যখন কবুল করলো না, সাদরে গ্রহণ করো, তোমরা নাও, এই সুসংবাদ নাও তোমাদের জন্য। কালু কাবেলনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা সাদরে গ্রহণ করলাম। কালু, তারপরে তারা যে না নাসআলুকা আন হাযাল আমরি, আপনার কাছে আমরা সুদূর ইয়ামান থেকে এসেছি এই সৃষ্টির সম্পর্কে, সৃষ্টির সূচনা, আল্লাহ কিভাবে আসমান জমিন দুনিয়া সৃষ্টি করলেন এই সম্পর্কে কিছু জানার জন্য এসেছি। কালা, তখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, কান আল্লাহ, একমাত্র আল্লাহ ছিলেন, ওয়ালাম ইয়াকুন শাইউন গায়রু, তার ছাড়া কোনো কিছু পৃথিবীতে ছিল না, আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো কিছু ছিল না। ওয়াকানা আরশুহু আলাল মা, আর তখন তার আরশ, আল্লাহর আরশ পানির ওপর বিদ্যমান ছিল, পানির উপর বিদ্যমান ছিল। তাহলে কি বোঝা গেল যে তখন পানি সৃষ্টি হয়ে গেছে আর আল্লাহর আরশ সৃষ্টি হয়ে গেছে, ঠিক কিনা? কারণ অনেকে আউয়ালা মা খালাকাল্লাহুল কালাম, আল্লাহ প্রথম কলম সৃষ্টি করেছে। এখন আল্লাহ ছিলেন আর কিছুই ছিল না, তাহলে কলমও ছিল না, ঠিক কিনা? কলমও ছিল না, এই হাদিস বলে। কিন্তু আরশ কি ছিল? আরশ সৃষ্টি করেছেন আর পানি, পানির ওপর আরশ, তাহলে আগে পানি তারপরে আরশ। হ্যাঁ, তো এখন আগে কলম সৃষ্টি, এক নম্বরে কলম না এক নম্বরে আরশ, না এক নম্বরে আপনার কি বলছে পানি? ওলামাদের বেশ কিছু ইখতিলাফ রয়েছে সম্পর্কে। তো যাই হোক, কোনো এক সময় ইনশাআল্লাহ তাআলা এই ক্ষেত্রে বিস্তারিত শোনাবো। এখন হাদিসটা দিয়ে এগিয়ে যাই আমরা। বলছেন যে তাহলে এগুলো সমন্বয় এটা দিয়ে করেছেন ওলামারা, যে যেই বস্তুগুলি সর্বপ্রথম সৃষ্টি হয়েছে তার অন্যতম হচ্ছে কলম, তার অন্যতম হচ্ছে আরশ, তার অন্যতম হচ্ছে পানি। বুঝা গেছেন? এইভাবে। জি, তো যখন কলমকে আল্লাহ সৃষ্টি করলেন, কলমকে কি বললেন? লিখতে বললেন। তো কিসে লিখবেন? কিসে লিখবে? কলম লিখবে কিসে? লেখার জন্য জায়গা লাগবে না? কাগজ, লহে মাহফুজ। তাহলে লহে মাহফুজ আগে না কলম আগে? এটা চিন্তার বিষয়। জি হ্যাঁ, তো যাই হোক ইনশাআল্লাহ। তো চলেন, বলছেন কি যে তার আরশ ছিল পানির ওপর। ওয়াকাতাবা ফি যিকরি, এবং আল্লাহ লিখে রেখেছেন যিকরে, মানে উপদেশের ফলকে। যিকর, এই যিকর বলতে লহে মাহফুজ, যিকর বলতে এখানে যাতে আল্লাহর উপদেশ লহে মাহফুজ থেকে কোরআনে কারীমে এসেছে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লহে মাহফুজ। তকদির কোথায় লেখা আছে? লহে মাহফুজে লেখা আছে। জি, সমস্ত কিছু লেখা আছে। জি, ওয়াকাতাবা ফি যিকরি কুল্লা শাই, আর লহে মাহফুজের সুরক্ষিত ফলকে সব কিছু আল্লাহ লিখে রেখেছেন। ওয়া খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান সমূহ এবং জমিন সমূহ সৃষ্টি করেছেন। যেমন আসমান 7টি, তেমনি আকাশ যেমন 7টি, তেমনি জমিনও 7টি। কিন্তু ওলামাদের ইখতিলাফ রয়েছে, এক আকাশ থেকে আর এক আকাশের মাঝে কি রয়েছে? 500 বছরের দূরত্ব রয়েছে এবং খোলা রয়েছে, তাই না? তার উপরে প্রত্যেক আকাশে গিয়ে আবার দরজা রয়েছে,
ইত্যাদি। সাত জমিন, একটি জমিন আর একটি জমিনের সাথে লেগে আছে না ওই রকম একবারে সেম সেম? সাত জমিন আছে, এটি কোরআন দ্বারা প্রমাণিত, কিন্তু একটি জমিন আর আরেকটা জমিন মাঝখানে এইরকম ফাঁকা আছে, এর শক্তিশালী কোনো দলিল নেই। কোনো দলিল হতে পারে একটি জমিন আরেকটি জমিনের সাথে লেগে আছে। তারপরে আরো বাড়াবাড়ি হবে যদি কেউ বলে যে সাত জমিন একবারে প্রত্যেক জমিন এইরকম জমিনের মতো আছে, আর এই জমিনে যেমন যত পশু প্রাণী আর মানুষ বাস করছে ঠিক ওইখানেও মাখলুক বাস করছে, আর প্রত্যেক জায়গায় ওইরকম নবী এসেছে, তাহলে এগুলি বাড়াবাড়ি কথা, এগুলি কথার কোনো সনদ সহি নেই। জি, আল্লাহ শুধু একটি আয়াতে সূরা তালাকে বলেছেন ওয়ামিনাল আরদি মিসলাহুন্না। সাত 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 বলে আল্লাহ সাত আকাশের কথা বলেছেন, সাবা সামাওয়াত ওয়ামিনাল আরদি, আর জমিন তার মতোই। তো মতো আংশিকও হয়, মতো মানে পুরো না। আমি আপনার মতো মানে কি পুরাপুরি না? মোটেই না, হয়তো কিছু একটা মিল আছে, হয়তো চেহারাতে একটু মিল আছে। আপনার দুই ভাই একই রকম মোটেই না। এমনকি মানুষকে আংশিকভাবে সিংহের সাথে তুলনা করা হয়। এই লোকটি একবারে সিংহ পুরুষ, মানে কি সিংহের মতো তার ইয়ে আছে, হ্যাঁ, সবল আছে, স্বীকার করো, হ্যাঁ, নখ আছে একবারে, হ্যাঁ। আর হিংসুরু, মানুষ হিংসুরু, জায়দুল কাল আসাদ, জায়দ হচ্ছে সিংহের মতো। তো কিছু একটা জিনিস দেখতে মানুষের মতো তার গা শরীর, হ্যাঁ, না ওই জায়দের শরীরে দিয়ে আছে ওই লোম আছে এর মতো, বাঘের মতো, সিংহের মতো। কোন জিনিসের তুলনা করা হয়েছে? হ্যাঁ, সাহস, হ্যাঁ, সাহস বলা যেতে পারে, বীরত্বে, জি, শক্তি, বীরত্বে।